আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিমুল খলিলুল্লাহকে আগুনে ফেলার জন্য সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। চড়ক গাছ পানি হয়ে গেল। চড়ক গাছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দুই হাতে পা বেঁধে চড়ক গাছের উপরে উঠিয়ে দেওয়া হলো। এখন আপনার চড়ক গাছে মাথায় দিয়ে ওই জামানার যারা শক্তিশালী যুবক ছিল এইরকম করে 40 জন যুবককে তারা লাগানো। চড়ক গাছটা ঘোরাতে হবে, ঘুরিয়ে যখন স্পিড বাড়বে তখন রশিটা ছেড়ে দেবে, ছিটকে গিয়ে পড়ে যাবে। এটা হচ্ছে উদ্দেশ্য। 40 জন যুবক তারা শক্তিশালী যুবক তারা চড়ক গাছটাকে ঘোরাতে শুরু করলো। এত স্পিডে ঘোরায়, এত স্পিডে ঘোরায়, এত স্পিডে ঘোরানোর পর রশি পুরো 40 জন ব্যক্তি ছেড়ে দিল যাতে করে ছিটকে গিয়ে সেখানে পড়ে যায়। কিন্তু দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনে পোড়া তো ঘুরে থাক, চড়ক গাছ থেকে 1 ইঞ্চি ওখান থেকে নড়ে না। তারা বলল ইব্রাহিম তার ওয়েট কত হবে? 40 জন ব্যক্তির শক্তি প্রয়োগ করেও হলো না। নফরত করলো আরো যুবক বাড়াও, 100 জন যুবক বাড়ানো হলো। 100 জন যুবক দ্বারা বাড়াতে শুরু করলো। 100 জন যুবক দিয়েও যখন কোনো কাম হলো না, তারা যখন ফেলিয়ার হয়ে গেল, নমরুদ বলল 150 জন যুবক লাগাও। 150 জন যুবক দিয়েও যখন সাকসেস হলো না, নমরুদ বলল 200 জন যুবক লাগাও। 200 জন যুবক লাগিয়ে যখন তারা করাতে শুরু করলো, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলার জন্য বিভিন্ন রকমের প্রচেষ্টা করলো, কিন্তু সব চেষ্টা বিপদে চলে গেল। নমরুদ চিন্তায় চিন্তিত হলো। এত পড়ায় 200 যুবক তারা শক্তিশালী, এই শক্তিশালী বাহিনী তারা কোন রকম ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলতে পারল না। যখন ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলা গেল না, তারা সকলে চিন্তায় চিন্তিত হলো। এমন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে ফেলার জন্য সব যখন তারা কৌশল অবলম্বন করে ফেলিয়ার হলো, তারা চিন্তায় চিন্তিত হয়ে একটা পরামর্শ করলো, একটা মিটিং এর আহ্বান ডাকলো, একটা মিটিং এর আহ্বান করলো, একটা মাশওয়ারা ডাকলো, মিটিং ডাকলো। সেই মিটিং এ জ্ঞানীর বলি বুদ্ধিজীবী তারা বসে তারা আলোচনা শুরু করলো। সবাই বিভিন্ন রকম বিভিন্ন জন মত প্রকাশ করে, কিন্তু যে মতটাকে লাগান না কেন কোনো কাজ হয় না। অবশেষে দেখা গেল একটা নেতার ওই মহফিলে এসে একটি কর্নারে বসলো। বড় মানুষ কর্নারে বসলো, সবার কথা নিয়ে কোনো কথাই যখন কাম হয়নি, কোনো কথাই যখন লাভ হয়নি, কোনো ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলার পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেনি। এখন শেষ বেলায় কর্নারে বসে থাকা ব্যক্তিটা উঠে বলল, জাহাপানা, ওগো এই জগতের খোদা নমরুদ, আপনার কাছে আমি একটা কথা বলতে পারি, অনুমতি হলে? নমরুদ বলল, সবাই পরামর্শ দেয়, কারো পরামর্শই কাজ হয় না। তুমি যখন বলতেছো পরামর্শ দেব, তোমাকে বাধা দেব কেন? বলো তুমি কি পরামর্শ দিতে পারো? এখন ওই লোকটা উঠে গিয়ে বলতেছে, নমরুদকে ডাকে, হুজুর আপনার 200 জন বাহিনী লাগিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলতে পারেননি? বলে হ্যাঁ। ওই লোকটা বলে, নমরুদকে হুজুর 200 জন আপনার রাজ্যের যদি 2000 লোক লাগিয়ে দেন, আপনার রাজ্যের যদি 2 লাখ মানুষ যদি লাগিয়ে দেন, আপনার দেশের 2 কোটি মানুষ যদি লাগান, তবে ইব্রাহিমকে আগুনে ফেলা যাবে না। উনি বাধা হলো, যাকে ফেলার জন্য এত কিছু করা হলো, এত বিশাল বড় আগুন তৈরি করা হলো, 400 গজ আপনার ব্যাসার্ধ একটা এরিয়াতে
100 গজ আপনার নিচু করে খুঁড়ে সেইখানে আগুন জ্বালিয়ে কত শত টনের টন কাঠ জ্বালিয়ে তীক্ষ্ণ আগুন করার পর তীব্র আগুনের তেজ হওয়ার পর সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু আমরা যে কাজটা করতে চাচ্ছি সেই কাজ আমরা করতে পারছি না, এটাই হচ্ছে আফসোস। ওই লোকটা বলল, নমরুদ হুজুর, আমি বলি আপনার দেশের সব লোক যদি লাগিয়ে দেন তবু আগুনে ফেলা যাবে না। এখন নমরুদ বলছে, আপনি বলতে কি চান? বলে সমস্ত লোক যদি লাগায় কেন ফেলা যাবে না? বলতেছে, নমরুদ আপনার চোখে যেটা দেখতে পান না আমি সেটা দেখতে পাই। নমরুদ বলল, আমি দেখতে পাই না, অথচ আপনি দেখতে পান। আপনি তো একটা মানুষ, আমার একটা মানুষ, আপনি দেখতে পান আমি পাই না। জগতের মানুষ পায় না, আপনি দেখতে পান, এটা কেমন করে বলে? ওই লোকটা বলল, নমরুদ শোনো, আমি হচ্ছি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি ফারুস নই, আমি হলাম আজাদি। ইবলিস শয়তানের কথা যখন নমরুদ তাকে সম্মান দিয়ে পানশালি চেয়ারে দিয়ে বসানো। ইবলিস তো বড় জ্ঞানী ছিল, বড় বিচক্ষণ ব্যক্তি ছিল। ইবলিসকে বলা হলো, গো ইবলিস, ওগো আজাদিল শয়তান, আপনি কিছু একটা করুন, কোন একটা সুন্দর পরামর্শ দিন, যাতে করে আমরা যে কাজের জন্য এতদিন ধরে প্রচেষ্টা জানাচ্ছি তাতে আমরা কামিয়াব হয়ে যেতে পারি। নমরুদ বলল, নমরুদের উত্তরে ইবলিস শয়তান বলতেছে, হুজুর চিন্তা করবেন না, কোন রকমের দুঃখ নেবেন না, আমি যখন পৌঁছে গেছি কোনো সমস্যা হবে না। তবে আমি যেটা বলবো, আমার কথা মোতাবিক কাজ যদি করেন এ কাজে আপনারা সাকসেস হবেন, এতে কোনো বাধা নেই, এতে কোনো সন্দেহ থাকবে না। আর আপনি যদি কাজটা না করতে পারেন তাহলে কোনো মতি হবে না। আল্লাহ পাক রব্বুল কায়নাতের বান্দারা সকলের দিকে চেয়ে আছে, মানুষেরা সকলে নমরুদের দিকে চেয়ে আছেন। নমরুদ বলল, গো ইবলিস শয়তান, বলে দিন আপনি কোন বুদ্ধি দিতে চান, কোন পরামর্শ দিতে চান? ইবলিস বলল, নমরুদ আপনার সমস্ত শক্তি দিয়ে ইব্রাহিমকে ফেলা যাবে না। বলে কেন? কারণটা কি? এতগুলো মানুষ শক্তি প্রয়োগ করে ফেলতে পারবে না, এটার কারণ কি? ইবলিস বলল, ওই চড়ক গাছটা থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলতে চায়, আর আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের ফেরেশতা মণ্ডলী তারা ইব্রাহিম খলিলুল্লাহকে সংরক্ষণ করে রাখতে চায়। সুবহানাল্লাহ। হারিফিয়ার ক্ষমতার কাছে পৃথিবীর কোন শক্তি কামিয়াব হবে কোনদিন হতে পারে না, কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদের এত ক্ষমতা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে এসে জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, হুজুর এই কাফের বেঈমানেরা তায়েফবাসীরা আপনার উপরে আঘাত করেছে, আপনার শরীরে রক্ত, আপনার শরীরে সারা শরীরে রক্ত করে জমিনে পড়ে, আপনাকে কষ্ট দিয়েছে, পাথর ছুঁড়ে ছুঁড়ে হুজুর আপনি একটা বার আমাকে হুকুম দিন, আমি পুরো তায়েফের মাটি পর্যন্ত উঠায়া সাগরে নিক্ষেপ করে দেব। হযরতে রাসূল পাক তিনি বলেছিলেন, জিবরিল আমি জানি তোমার ক্ষমতা আছে, তুমি তায়েফ নয় সারা পৃথিবীর মাটি যদি চাও সারা পৃথিবীকে উঠিয়ে সাগরে নিক্ষেপ করে দিতে পারো, এই ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়েছে। কিন্তু আমি রাসূলুল্লাহ এটা পছন্দ করি না, কারণ আল্লাহ তাআলা আমাকে জগতে রহমত করে পৃথিবীতে পাঠিয়েছেন। وما أرسلناك إلا رحمة للعالمين
আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ দুই জগতের জন্য আমি আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম কে রহমত করে পাঠালাম। এই নবী মুবারক উত্তম পিতা তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ, নবী পাকের উত্তম পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার ব্যাপারে বলে শয়তান বলতেছে, হুজুর গো সারা দুনিয়ার মানুষ লাগিয়েও আপনি তারে ফেলতে পারবেন না, কারণ আল্লাহর ফেরেশতারা তিনাকে ধরে রেখেছে, আর ফেরেশতাদের ক্ষমতার কাছে পৃথিবীর কোনো ক্ষমতা জুটবে না। নমরুদ বড় চিন্তায় চিন্তিত হতো, গভীর চিন্তা, যে যা এতদিন ধরে করলাম সব বিফলে চলে যাবে, এত প্রচেষ্টা চেষ্টা কোনোটাই কাজে আসবে না। ইবলিস বলছেন, লা তাহজান ইয়া আখি, হে আমার ভাই আপনি চিন্তা করেন, আমি তো আছি, আপনার চিন্তা কেন? নমরুদ বললে ইবলিস, ও ইবলিস ও আমার ভাই, তুমি যেমন আমাকে ভাই বলে সম্বোধন করেছো, আমিও তোমাকে বড় ভাই বলতেছি। নমরুদ বলছে, বলো একটু তাড়াতাড়ি করে পরামর্শ দাও, পরামর্শতে কাজ করলে কামিয়াব হব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলা যাবে। নমরুদ বলল, নমরুদের কথার প্রতি উত্তরে ইবলিস বলতেছে, হুজুর আপনার দেশ থেকে সুন্দরী সুশ্রী লাবণ্যময়ী 40 জন মহিলা জোগাড় করতে হবে, 40 জন নারী নিয়ে আসতে হবে, পরে যাদের বিয়ে হয়, 40 জন সুশ্রী সুন্দরী লাবণ্যময়ী 40 জন নারী নিয়ে আসতে হবে, আর আপনার দেশ থেকে 40 জন সুন্দর যাদের শক্তি আছে, শক্তিশালী 40টা যুবক এখানে নিয়ে আসতে হবে। নমরুদ বলল, 40টা মেয়ে আর 40টা ছেলে, তারা কি কাজ আছে? ইবলিস বলল, হুজুর এই 40 জন নারী এবং 40 জন পুরুষ, এদের প্রকাশ্যে হাজার হাজার জনসম্মুখে মানুষের সম্মুখে ওই চড়ক গাছের নিচে 40 জন ছেলে মেয়েকে জেনা করতে হবে। যারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা নমরুদ চিন্তা চিন্তিত। ইবলিস শয়তান বলল, চিন্তা করা লাগবে না, লা তাহজানি ইয়া আখি, ওরে আমার ভাই তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমারে বললাম 40 জন সুশ্রী রমণী আর 40 জন যুবক নিয়ে এসে প্রকাশ্যে সেখানে জেনা করাতে শুরু করে দাও, এখানে খারাপ কর্ম করতে শুরু করিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল কায়নাতের বান্দা নমরুদ বলল, এটা করলে কি হবে? কারণ নমরুদের জানা ছিল না, নমরুদ ফারিস্তা সম্পর্কে জানে না, ফারিস্তা সম্পর্কে আইডিয়া নেই, কিন্তু ইবলিস শয়তানের ফারিস্তা সম্পর্কে পূর্ণ আইডিয়া রয়েছে, কারণ ইবলিস শয়তান ফারিস্তার সঙ্গে শত শত বছর, হাজার হাজার বছর সময়, তাই সে ব্যক্তিটা জান্নাতের ভিতরে কাটিয়েছে। অভিজ্ঞতা বেঁচে থাকছে না? যে ব্যক্তি মহান হয় তার পার্শ্বে যদি কোনো ব্যক্তি থাকে, তার গুণাবলী সে কোন লাইনে গিয়ে এত প্রভাব বিস্তার করেছে, ওর কিন্তু থাকে সে কাছের লোকটা জেনে যায়, যাই না? মমতা ব্যানার্জি যেভাবে আপনার উঠেছে, তার বিপরীতে এখন শুভেন্দু অধিকারী এসেছেন, সব তথ্য দিচ্ছে একটা করে, কারণ মমতা টাটমাট বা যাই বলে ছিল, মানে সব খবর ওর জানা ছিল কিনা, কারণ তার সঙ্গে চলাফেরা করেছে। তো যে যার সঙ্গে থাকবে তার গুণাগুণ সম্পর্কে সে অবহিত। আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিনের বান্দারা বান্দিরা ওইখানে যখন আপনারা চেনা করার জন্য রেডি হলো, আল্লাহ পাক রব্বুল কায়নাতের বান্দা নমরুদ বলল, ওগো আমার ভাই ইবলিস তুমি এটা করতে কেন বলো? আমার তো এটা সম্পর্কে জ্ঞান নেই, ধ্যান ধারণা নেই। ইবলিস বলল, শোনো, এইখানে চেনা হবে, এইখানে খারাপ কর্ম হবে, এইখানে ব্যভিচার হবে, এইখানে মদ খাওয়া হবে, যেখানে সুদ খাওয়া হবে, যেখানে ঘুষ খাওয়া হবে,
যেখানে জেনা করা হবে, সেইখানে হারাম কাজগুলো করা হয়, ওইখানে আল্লাহ পাকের ফেরেশতারা ওইখানে থাকে না, ওইখানে আল্লাহর ফেরেশতারা থাকতে পারে না। আর আল্লাহর ফেরেশতারা যদি এখান থেকে চলে যায়, ইব্রাহিমকে অনায়াসে আরামে আগুনে ফেলা দেওয়া যাবে, কোনো রকমের শক্তি প্রয়োগ লাগবে না। কত সুন্দর চাল চেনে দিয়েছে এখন তাই করা হবে। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ আমরা তোমার অর্ডারে তোমার বন্ধু ইব্রাহিমকে রক্ষা করার জন্য এসেছিলাম, কিন্তু আল্লাহ এখন কি করা যায়, এখন তো আমাদের এখানে থাকা আর যাবে না। ফেরেশতারা আল্লাহর কাছে অভিযোগ জানালো। আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতা মণ্ডলী তোমরা চিন্তা করো না, তোমাদের ভাবনা করতে হবে না। মৌলানা সাহেব নাকি বসুন, সামনে এসে বসুন। তো আল্লাহ রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলছেন নিজের বান্দাদেরকে ডাকি দিয়ে, লা তাহজান ইয়া আবদি, হে আমার বান্দা তুমি চিন্তা করো না, যাও চলে যাও, টেনশন নাই। ফেরেশতারা চলে গেল, সব চলে গেল। ফেরেশতারা আল্লাহ পাককে জানালেন অভিযোগ। আল্লাহ বললেন তোমাদের চিন্তা করা লাগবে না, আমি আল্লাহ তাআলা সমস্ত কিছু সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাশীল। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিনার চড়ক গাছটা করাতে শুরু করলাম। এবার বেঈমানেরা করাতে করাতে আপনার যখন রশিটা ছেড়ে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আপনার আগুনে পড়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার 600 খানা টানার পর করে 600 খানা টানার পাওয়ার লাগায়া কোটি কোটি মাইল অতিক্রম করে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী ইব্রাহিমকে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বলতেছেন, আপনি একটা বার অর্ডার করুন, আপনি আমার কাছে সাহায্য চান, আপনাকে আমি সাহায্য দেব, সহযোগিতা করব। আপনি যদি আমার হুকুম নেন, এই নমরুদের আগুনগুলোকে আমি উঠায়া আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করে দেব। আপনি চিন্তা করবেন না, আপনাকে চিন্তা করা লাগবে না, একটি বার অর্ডার করুন, আমি মিকাইল আমি আকাশ থেকে বর্ষণ করে নমরুদের আগুনকে নিভাইয়া দেব। পাকের ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম এসে বললেন, চিন্তা করবে না, একবার অর্ডার করো, আমি আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম এই জাতিকে ধ্বংস করে দেব। আল্লাহর ফেরেশতা একাত চলাছে একাত রকমের কথা বলে। আর আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তারও কারো কথা শুনলেন না। তিনি বললেন, ওগো আল্লাহ ফেরেশতারা শোনো, আমার আল্লাহ কি আমার সংসারকে অবহিত নয়, আমার আল্লাহ কি আমাকে দেখতে পায় না? ফেরেশতারা বলল, ওগো আল্লাহ সামিউল বাসীর, আমাকে আল্লাহ নিশ্চয় আযাব শুনে আমার আল্লাহ দেখে। আমার আল্লাহ যেমন শুনে তেমনই আমার আল্লাহ তাআলা দেখে। আমার আল্লাহ তাআলা পেটাই না তখন সমস্ত কিছু দেখে, সমস্ত কিছু শ্রবণ করেন। আমার আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, তাহলে আমি তোমাদের কারো কোনো উপকার নেব না, আমি আমার আল্লাহ ছাড়া কারো উপকার নিতে পারি না। আমি শুধু আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। আমার আল্লাহ যদি আগুনে জ্বলা আমাকে পছন্দ করে তো জুড়ে দেবো, কোনো টেনশন। এখন যখন ফেলে দিল, আগুনে যখন পড়ে গেল, এই কঠিন আগুন, এতে পড়লে মিনিট বরদাস্ত হবে? মিনিট বরদাস্ত হবে না, শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন, নবী এত মন খারাপ কেন? আমি আল্লাহ তোমায় বলছি, পড়ে নাও। কুলনা ইয়া ওয়ানা রুকুনি বারুদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, পড়ে নাও ইসমে আজম, পড়ে নাও আমার আয়াতটা পড়ে নাও। তিনি যখন পড়লেন তিনি বললেন,
আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী ইব্রাহিম, হে আগুন ইয়া নার কুনি ফারদাও সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা দাও যে ঠান্ডাতে ইব্রাহিম খলিলুল্লাহকে কষ্ট লাগবে না, যে ঠান্ডাতে ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট হবে না। আল্লাহ তাআলা তাই বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আগুন তুমি এমন ঠান্ডা হয়ে যাও, এয়ার কন্ডিশন ঠান্ডা হয়ে যাও, যাতে জোরে ঠান্ডাও না লাগে, যাতে জোরে গরমও না লাগে, ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট না লাগে। ও মুসলমানেরা, ও আমার বাবা জীবনেরা, তাহলে সরে নেন আমার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে যখন আগুনে ফেলা হলো, এই বেঈমানেরা কাফেররা, নমরুদের সেনাবাহিনীরা, নমরুদের দলের মানুষেরা, নমরুদ নিজে যে আপনার বিবি ফ্যামিলি সহ নারাজ প্রাসাদে আপনার ছাদে উপরে উঠে গেল। তারা দৃশ্য দেখবে, তারা দৃশ্য দেখে আনন্দে আনন্দিত হবে। মুসলমান পৃথিবীর জমিনে মানুষ যদি বিপদে পড়ে, কোনো মানুষ যদি পানিতে ডুবে যায় না, তাকে আশ্রয় না দিয়ে, তাকে পান না করে, তাকে আপনার বিপদ থেকে না উঠায়, আপনার খুশি মানায়, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার মাওলা হয়ে যাবে, তিনি কষ্ট পাবেন, কত না কষ্ট পাবে, এটা দেখে মনে হয় আনন্দ তারা পাবে। যে এই জমিরা প্রাসাদের উপরে উঠে দিয়ে আগুন চতুর্দিকে জ্বলতেছে, দেখো আগুন জ্বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে পড়লো, তার চতুর্দিক নিয়ে আল্লাহ তাআলা পুরো জায়গাটা ফুলের বাগিচা বানিয়ে দিলেন। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত, আমার মাওলা পাক রব্বুল আলামিন তিনার রহমতের কারণে আগুনটা বুঝে গিয়েছিল, আগুনটা নিভিয়ে দিয়েছিল। আগুনের ভিতরে আমার আল্লাহর কুদরতে ফুলের বাগিচা তৈরি হয়ে গেল। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে তিনি আরামে আল্লাহ তাসবিহ করতে লাগলেন, আল্লাহ পাকের জিকির করতে লাগলেন। এই মানে আপনারা এবার আনন্দ নয়, তাদের জন্য তৈরি হয়ে গেল। এত কষ্ট করে, এত সুন্দর করে তাকে মারার প্ল্যান করলো, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। আমাদের লাভ হলো না, আমাদের কাজ হলো না। এখন কি করা যায়? রোজ ছটফট ছটফট করে, রোজ ছোটাছুটি করে, মিটিং ডেকে দিল। মানুষকে ডাকার পরে বললো, ওরে আমার বাহিনীরা, আমার আমলারা, আমার জ্যোতিষীবিদেরা, জ্ঞানী বুদ্ধিজীবীরা, বলো কি করা যায়? আমি যে কাজটা করতে চাই ও কাজ তো হলো না, ও কাজ তো সাকসেস করা গেল না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা নমরুদের মাহফিলে আপনার মিটিংয়ে পরামর্শ দেওয়ার জন্য সকলে উপস্থিত হলেন। বিভিন্ন জন বিভিন্ন রকমের আপনার রায় দিলেন। ওদের মধ্যে এখন আগুন পোড়ায়নি তো কি হয়েছে? আগুন পোড়ায়নি তো কি হয়েছে? আগুন পোড়াতে পারিনি তো কি হয়েছে? মানে আরো জলদি আছে। আপনার না প্রাসাদের উপর থেকে বড় বড় পাথর ছুঁড়ে ছুঁড়ে মারো, পাথরের কারণে পাথরের আঘাত হয়ে যাবে। আগে তার নবী ইব্রাহিম নাও থেকে চলে যাবে। আপনার দুশমন মারা যাবে, এটা করা যাবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা ইব্রাহিম খালিল তাকে মারার জন্য এবার পাথর বর্ষণ করা হবে। এক রাত পাস হয়ে গেল। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে দূরে থেকে প্রাসাদের উপর থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে শুরু করে দিল। পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে শুরু করল। আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ তাআলা وهو على كل شيء قدير
আমি আল্লাহ তাআলা সর্ব জায়গায় ক্ষমতা রাখি। আমি আল্লাহ আসমানের উপরে, আমি আল্লাহ জমিনের তলদেশে, আমি আল্লাহ বাতাসের উপরে, আমি আল্লাহ তাআলা আরশের আমার পথের আমার আমরা বলে আল্লাহরে তোরা কোনো কিছু করতে পারবি না। আবার আল্লাহ বললেন ও পাথর তোরা আর নিচে যাবি না, তোরা উপরে উঠবি না, তোরা ওখানে দাঁড়িয়ে যা। নরক বেঈমানের লোকেরা হাজার পাথর কচ্ছ করলো, কিন্তু একটা পাথর আপনার ওখানে পড়লো না। সবগুলো বাজার সামনে দেখের নাই টানে যায়। আরে বলো চাইলো যে পাথর দিয়ে মারবো, কিন্তু পাথর আবার কি হলো, মেঘের মতো ছায়া করে দিল। সুবহানাল্লাহ। চাইছো তুমি যা, আল্লাহ তার বিপরীত বানিয়ে দিচ্ছে। আল্লাহ পারে কি পারে না? ও তো নবীর ঘটনা। আরে অলির ঘটনা দেখুন না, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিয়ান সন্ডের রহমাতুল্লাহ আলাইহি দিনার সময়কালে যখন তিনার সঙ্গে মোকাবেলা হলো জাদুকারের, এই জাদুকার একটা পাথরকে বললে পাথর হযরত খাজা গরিব নওয়াজ তারাগড় পাহাড়ে নিচে তিনি ধ্যান করছিলেন। আল্লাহ ধ্যানে পাগল হয়ে আছেন। ওই সময় জাদুকার বলছি এই পাহাড় ভেঙে পুরো মাথায় পড়ে যা, শেষ হয়ে যাক। বুঝলেন তা হযরতে খাজা গরিব নওয়াজ তিনি আকাশের দিকে উপরের দিকে তাকিয়ে দেখছেন, তো উপর থেকে পাথর পড়ছে বিশাল বড় পড়া। আমি আপনারা দেখেছেন? হ্যাঁ, তারাগড় পাহাড়ে এখন আছেন তো ঘুরে আসছি। হযরতে খাজা গরিব নওয়াজ আমাদের ইশারা করলেন, এ পাহাড়, এ পাথর, যদি আল্লাহর তরফ থেকে আসিস তো আয়, আমি ঘুরিয়ে যাব, শেষ হয়ে যাব, বিদ্যুমাত্র আমার দুঃখ নেই। কিন্তু যদি অন্য কোন মানুষের ক্ষমতায়, জাদুর ক্ষমতায় আসিস, তাহলে ওখানে দাঁড়িয়ে যা। এখন দেখবেন ঠিক পাহাড়ের গায়ে যেন লাগে ওজন হবে সেই পাথরটা, এখনো এইভাবেই আছে। ওটা তো ওইভাবে থাকার জায়গা না, পড়ে যাওয়ার কথা, কিন্তু ওইভাবেই আছে। এক আল্লাহর ওলির যদি এত পাওয়ার হয়, তাহলে নবীর পাওয়ার কত হবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল রব্বুল আলামিন ইনাম নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইনাকে আপনার মারার জন্য প্ল্যান করলো। এই প্ল্যানও কাজ হলো না। এখন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভিতরে কতদিন ছিলেন? তাফসীরের সাবির মধ্যে লিখতেছেন, তাফসীরের মধ্যে উল্লেখিত রয়েছে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দুই দিন নয় 40 দিন ধরে ওই আগুনের ভিতরে ফুলের বাগিচায় আইনি আল্লাহর জিকির করে এখন এই দৃশ্য সবাই তো দেখছে, এই দৃশ্য সবাই দেখছে। আল্লাহ পাক রব্বুল কায়নাতের দুশমন নমরুদ তার ফ্যামিলি আছে। এই ফ্যামিলিতে তিনার একটা কন্যা মেয়ে ছিল, সেই মেয়েটাও দেখছে। এই মেয়েটা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ফিদা হয়ে মেয়েটা গভীর চিন্তা করে দেখলেন যে এরই নিশ্চয় আল্লাহ পাকের প্রিয়তম বান্দা, নবী হবেন, নইলে আমার বাবার এত প্রচেষ্টা, এত চেষ্টা সব বৃথা, বিফল চলে গেল, কোনো মতে কোনো কাজ হলো না। নিশ্চয় ইনি যা বলছেন সেটা সঠিক, তিনি আল্লাহর নবী। তাই মনে মনে তিনি ঈমান নিয়ে আসলেন ওনার উপরে। এখন নমরুদের কন্যা, অন্য কারো তো নয়, নমরুদের কন্যা। নমরুদকে ডাক দিয়ে বলছেন, আপু আপনি যে দৃশ্যটা দেখছেন এ সম্পর্কে আপনার ধারণা কি? নমরুদ বলছে যে ইব্রাহিমকে আগুনে জ্বালাই দিয়ে তার কারণ হচ্ছে ইব্রাহিম আগুনের পূজারী, ইব্রাহিম আগুনের পূজা করে, এই জন্য আগুন তাকে পাঠিয়ে দিয়েছে। এই জন্য আগুন তাকে বাঁচিয়ে দিয়েছে, আগুন পুরাই। তো কন্যা বলছে, আপা আগুনের পূজারী হওয়ার কারণে আগুন যদি না জ্বালায় পাথরের পূজারী তা আপনি বলেন, তো পাথর জ্বালালো কি করে? বাপ এবার চুমতি না দিতে পারলে রাগ হবে কি? আপনি বাপ বলছে, জীবন বলছে, বসতে কি চাও?
তোমার মন্তব্য কি? মেয়েটা বলল, আব্বা জান, জগতের মানুষ আপনাকে রব বলতে পারে, খোদা বলতে পারে, কিন্তু আপনার মেয়ে আমি কোনোদিন আপনাকে খোদা বলেনি। যেমন করে হযরতে মুসা আলাইহিস সালাম তিনাকে লালন পালন করেছিলেন। হযরতে আসিয়ার স্বামী ছিল ফেরাউন। বলেছিল রব বলেছিল, খোদা বলেছিল, তো আসিয়া বিবি হওয়ার পরেও কোনোদিন খোদা বলেনি, রব বলেনি, কোনোদিন আল্লাহ বলে স্বীকার করেনি। অনুরূপ ভাবে আমি নমরুদের মেয়ে আমি হওয়ার পরেও, আপনার কন্যা হওয়ার পরেও সবাই আপনাকে খোদা বলতে পারে, কিন্তু আপনাকে আমি খোদা বলি না। আপনাকে আমি বাবা বলে মানি, বাবা বলে জানি। ও আমার বাবা, ও আমার বাবা, আমি আপনাকে একটা পাইগাম দিতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহ যে সমস্ত কথাগুলো বলেছে, এই কথাগুলো যুক্তিসঙ্গত বলেছে। ইব্রাহিম খলিলুল্লাহ দেশটাই আল্লাহর মনোনীত বান্দা হবে। আল্লাহ বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ আপনাকে ডেকে বলেছেন, জাতিকে ডেকে বলেছেন, নিজের জাতিকে বলেছেন, ইয়া কওমি লা তা'বুদু হাযিহিল আসনাম, ইয়া কওমি লা তাসজুদু হাযিহিল আসনাম। বলেছেন, আমার জাতির মানুষেরা, তোমরা মূর্তি পূজা করো না, মূর্তি পূজাকে শ্রদ্ধা করো না। এ কথা তিনি সঠিক বলেছেন, এখন আমি তা বুঝতে পারছি। তিনি বলেছেন, ও আল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করো, ওয়াসজুদুল্লাহ, আল্লাহ পাককে সাজদা করো। যিনি আমার আল্লাহ তাআলা আসমান জমিন বানিয়েছেন, পাহাড় পর্বত নদ নদী নালা বানিয়েছেন, যে আল্লাহ অসীম ক্ষমতার মালিক, নিশ্চয় তিনি আল্লাহ হবে, তিনি হাইয়ুন সর্বদাই জীবিত, লা ইয়ামুতু কোন সময় মৃত্যুবরণ করে না। আল্লাহ হাবিয়ুন লা ইয়াতলুবুহু শাই'আন, আল্লাহ যিনি হবে, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীবী, তিনি শক্তিশালী, মহান শক্তিশালী, তিনার উপরে কোনো তিনি সদৃশ্য হতে পারে না, তিনাকে ঢেকে দিতে পারে না, ছুপিয়ে লুকিয়ে দিতে পারে না। ও আমার পাপে আমি তার প্রতি মান নিয়ে এসেছি, আমি তার প্রতি মান নিয়ে এসেছি। আমি কালেমা পড়ে দিলাম, লা ইলাহা, বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দে নমরুদের মেয়ে বলল, বাবা গো, আমি এই কথায় বিশ্বাসিত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই, আর এটাও আমি বিশ্বাস করি ইব্রাহিম হলো আল্লাহর মনোনীত বান্দা, ইব্রাহিম হলো আল্লাহর প্রিয়তম বন্ধু। ইব্রাহিমের প্রতি মান আল্লাহ, আল্লাহর প্রতি মান আল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দে যেমন বাদা নমরুদ বলল, রে আমার কন্যা, তোর পৃথিবীতে বাঁচার হক নাই, পৃথিবীতে বেঁচে থাকার তোর হক নাই। আল্লাহ পাক রব্বে কায়নাতের দুশমন ওই নমরুদ নিজের মেয়ে হওয়ার পরও তাকে ছাড়া যায় না, নিজের মেয়ে হওয়ার পরে মায়া হয় না। আইরে পৃথিবীর বাবা, আইরে দুনিয়ার বাবা, যে কন্যাকে এত বড় করেছে, লালন পালন করেছে, যে কন্যাকে কত মায়া দিয়েছে, মমতা দিয়েছে, কন্যা যখন হক কথা বলেছে, কন্যাকে বলতেছেন আর বাঁচার তোর সময় না। জান্নাতকে ডাকতে বলছেন, জান্নাত তাড়াতাড়ি করে এসো, আমার কন্যার জনসংখ্যকে কল্লা উড়িয়ে দাও, মাথা উড়িয়ে দাও, বডি থেকে মাথা আলাদা করে দাও।
আমি তোমার পান্নই আল্লাহ তোমার প্রতি মানানোর জন্য, তোমার নবী ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি মানানোর জন্য আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গো মাওলা। মরণের আগে একবার যদি তোমার বন্ধু তোমার বন্ধু ইব্রাহিমের সঙ্গে দেখা হয়ে যেত, ইব্রাহিমের সঙ্গে একবার সাক্ষাৎ হয়ে যেত, আল্লাহ মনে মনে তৃপ্তি পেয়ে যেতাম, মনে শান্তি পেয়ে যেতাম। মুখে নয় অন্তরে বলতেছে, নিজের মনে মনে বলতেছে, এদিকে সল্লাদ আপনার রেডি হয়ে গেছে, ইব্রাহিমকে নয় ইব্রাহিমের করবে নমরুদের মেয়েকে নমরুদ জবে করবে, নমরুদের মেয়েকে নমরুদ আপনার জন্য স্বপ্নকে শেষ করে দেবে। মানুষের ভিড় কেমন